OnePlus Nord 2T। এই মোবাইলটি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। এই মোবাইলটির ফুল একটি রিভিউ আমরা গত 3-4 মাস ধরে এই মোবাইলটি পর্যবেক্ষণ করার পরে এরপরে আপনাদের জন্য ফুল একটি রিভিউ নিয়ে আজকে চলে আসলাম। চলুন দেখে আসি OnePlus Nord 2T আমাদের জন্য কি অফার করছে। আমরা এই মোবাইলটি কন্টিনিউ কিন্তু ব্যবহারও করছিলাম। এখন আমরা একটু ফেক আনবক্সিং করে দেখে আসি এই মোবাইলটিতে আপনি কি কি পাচ্ছেন। OnePlus Nord এর যে রেগুলার বক্স ব্ল্যাক কালারের সেরকম একটি বক্স পাচ্ছেন, উপরেই পাচ্ছেন একটি ইনভ্লাপ। এই ইনভ্লাপের ভিতরে আমরা পাচ্ছি একটি সিলিকন কভার, ভিতরে পাচ্ছেন একটি সিম ইজেক্টর, পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল গাইড, সময় থাকলে অবশ্যই একটু পড়ে নেবেন। আর পাচ্ছি কিছু OnePlus Nord OnePlus এর কিছু স্টিকার, এই পাচ্ছি আমরা ইনভ্লাপের ভিতরে। এরপরেই পাচ্ছি আমরা মেইন ডিভাইসটি। আমরা মেইন ডিভাইসটিতে আসার আগে আমরা আর কি কি পাচ্ছি সেটা একবার একটু দেখে আসি। আমরা এখানে পাচ্ছি কিন্তু 80 ওয়াটের একটি সুপার বক অ্যাডাপ্টার এবং সেই সাথে OnePlus এর যে রেড ক্যাবেল, এটা পাচ্ছি আমরা USB টু টাইপ সি একটি রেড ক্যাবেল। এই পাচ্ছি আমরা বক্স কন্টেন্টে, এরকম পলিতে মোড়ানো থাকবে, পলি খুললেই বেরিয়ে আসবে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লুকের এই ডিভাইসটি পাচ্ছেন আপনি OnePlus Nord 2T। একটা ফেক আনবক্সিং তো হয়েই গেল, এবার আমরা একটু ডিভাইসে আসি। ডিভাইসে ফার্স্টেই আমরা যদি এটার আউটলুক নিয়ে কথা বলি, খুব চমৎকার লুকের এই ডিভাইসটি আমরা কিন্তু মোটামুটি সব সেই OnePlus Nord 2 মতোই পাচ্ছি। আমাদের হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো Z4। এই কালারটি বেশ গ্লোসি, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে। এর আরো একটি কালার আছে যে কালারটির নাম গ্রে শ্যাডো, এই কালারটিতে ফিঙ্গারপ্রিন্টের কোনো ছাপ পড়ে না। তারপরে আমরা এই কালারটি একটু ইউনিক টাইপের কালার, যে জন্য আমরা পছন্দ করেছিলাম Z4 কালারটি। এর ব্যাকে আপনারা পাচ্ছেন মেইন ক্যামেরা সেটআপ, যেখানে দুইটা ক্যামেরা কাট আউট, তার ভিতরে উপরে একটা লেন্সে পাচ্ছেন আপনি সিঙ্গেল একটি লেন্স এবং নিচে একটা কাট আউটের ভিতরে পাচ্ছেন আপনি দুইটি ক্যামেরা লেন্স। এর পাশেই আপনি ডুয়াল ফ্ল্যাশ পাচ্ছেন। আমরা এর পাশে পাচ্ছি পাওয়ার বাটন, ঠিক তার উপরেই থাকছে OnePlus এর যে সিগনেচার অর্থাৎ অ্যালার্ট স্লাইডার। উপরের দিকটাই আমরা পাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আমরা এপাশে পাচ্ছি ভলিউম রকার। নিচের দিকটায় এপাশে পাচ্ছি কিন্তু আমরা থাকছে সিম কার্ড ট্রে, যেখানে আমরা দুইটা সিম ব্যবহার করতে পারবো। এখানে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার অপশন থাকছে না। এর পাশেই পাচ্ছি আমরা মেইন মাইক্রোফোন, মাঝ বরাবর পাচ্ছি আমরা টাইপ সি চার্জার ইউজ করার পোর্ট এবং তার পাশেই পাচ্ছি মেইন স্পিকার। আমরা মিস করেছি কিন্তু একটি 3.5 mm ইয়ারফোন জ্যাক, যেটি এই মোবাইলে নাই। আর আমরা ফ্রন্টে ঠিক লেফট কর্নারে আমরা পাচ্ছি সিঙ্গেল পাঞ্চ হোল একটি সেলফি ক্যামেরা কাট আউট, যে ডিসপ্লে দেখতে খুবই সুন্দর। আমরা সিন বেজেল এরিয়া সবই ঠিক আছে, কিন্তু এর লোয়ার চেন এরিয়াটি আরো একটু ন্যারো হলে মনে হয় দেখতে আরো ডিসপ্লেটা বেশ সিমেট্রিক্যাল মনে হতো। মোবাইলটি খুবই হ্যান্ডি, আমার বেশ পছন্দ হয়েছে। এই মোবাইলটি আপনি ওয়েট হিসাবে পাচ্ছেন 190 গ্রাম এবং থিকনেস হিসাবে পাচ্ছেন 8.2 mm। এবার আমরা আসি এটা ডিসপ্লে নিয়ে কথা বলতে। আপনারা এখানে কিন্তু পাচ্ছেন 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে পাচ্ছেন আপনি 90 হার্টজ এর রিফ্রেশ রেট, থাকছে HDR10+ সাপোর্ট, পাচ্ছেন 85.7% স্ক্রিন টু বডি রেশিও, রেজুলেশন হিসেবে পাচ্ছেন 1080x2400 এবং পিপিআই ডেনসিটি পাচ্ছেন 409। এর ডিসপ্লে প্রোটেকশন করছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5। এর ডিসপ্লেটি বেশ ভিভিড এবং কালারফুল। এই ডিসপ্লেটি ইনডোরে খুবই ভিজিবল, আউটডোরেও দেখতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। ডিরেক্ট সানলাইটে যদি আপনি এই মোবাইলটি একটু ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটু আলোর কমতি মনে হবে, তাছাড়া এর ডিসপ্লেটি খুবই ভিজিবল, কোনো রকম দেখতে কোনো সমস্যা হবে না। মোবাইলটি ওএস হিসাবে কিন্তু আপনি পাচ্ছেন Android 12 এবং সেই সাথে অক্সিজেন ওএস পাচ্ছেন কিন্তু আপনি 12.1। এবার আসি আমরা মোবাইলটির চিপসেট নিয়ে কথা বলতে। এই মোবাইলটিতে আপনি কিন্তু পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 একটি 5G চিপসেট, যেখানে সিপিইউ হিসাবে পাচ্ছেন 3.0 GHz এবং জিপিইউ পাচ্ছেন মালি G77 MC9। যেহেতু এটা OnePlus Nord 2 এর একটি সাকসেসর মডেল, OnePlus Nord 2 তে আমরা পেয়েছিলাম ডাইমেনসিটি 1200 একটি চিপসেট, আর এখানে পাচ্ছেন আপনি ডাইমেনসিটি 1300 একটি চিপসেট। এবার এই চিপসেটটি দিয়ে OnePlus Nord 2T কেমন কি পারফরম্যান্স করলো সেটা এখন দেখার পালা। মোবাইলটির স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন আপনি 8GB 128GB এবং 12GB 256GB। এটার স্টোরেজ টাইপ পাচ্ছেন UFS 3.1।
আমাদের হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি 8GB 128GB ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টে অন্তত টেস্ট করে আমরা যে রেজাল্ট পেয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং গিগবেঞ্চ মার্কে সিঙ্গেল করে এবং মাল্টি করে কেমন কি রেজাল্ট পেয়েছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসি আমরা এটা ক্যামেরা সেকশন নিয়ে। এটার ব্যাকে মেইন ক্যামেরায় পাচ্ছেন কিন্তু আপনি 50 মেগাপিক্সেলের একটি মেইন লেন্স, যেখানে অ্যাপারচার হিসাবে পাচ্ছেন 1.9, একটি পাচ্ছেন 8 মেগাপিক্সেল যেখানে অ্যাপারচার হিসাবে পাচ্ছেন 2.2 যেটা পাচ্ছেন আপনি আলট্রা ওয়াইডে, এবং আরো একটি ক্যামেরা পাচ্ছেন আপনি 2 মেগাপিক্সেলের যেখানে অ্যাপারচার হিসাবে পাচ্ছেন 2.2 যেটা ডেপথ। এই তিনটা ক্যামেরা বিশিষ্ট আপনি এই মোবাইলটি পাচ্ছেন। এটা মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল, সেখানে কিন্তু পাচ্ছেন আপনি সনি IMX 766। এখানে কেমন কি পারফরমেন্স করলো এই ক্যামেরায় সেটাই এখন দেখার পালা। এখানে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন কিন্তু 4K রেজুলেশনে, যেখানে 30 FPS এ ভিডিওগ্রাফি করতে পারবেন, এবং যদি আপনি 1080তে ভিডিওগ্রাফি করতে চান সেক্ষেত্রে আপনি 480 FPS পর্যন্ত ভিডিওগ্রাফি করতে পারবেন। যাই হোক, আমরা মেইন ক্যামেরা দেখে কিছু ছবি তুলেছিলাম। আউটডোরে এই ছবিগুলো খুবই চমৎকার পেয়েছি, ব্রাইটনেস, কন্ট্রাস্ট সবকিছু আমরা খুব ভালোই পেয়েছি। প্রত্যেকটা ছবির ডিটেলস আমরা বেশ ভালোই পেয়েছি। আউটডোরে কোনো ধরনের ছবিতে আমরা কোনো কমপ্লেইন পাইনি, তবে এর ইনডোরের ছবিতে আমি একটু স্যাটিসফাইড কম হয়েছি। কারণ হলো ইনডোরে আমি বেশ ডিটেলস কম পেয়েছি, আউটডোরে এটা ছবি খুবই চমৎকার ছিল। আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এই মোবাইলটির মেইন ক্যামেরা থেকে তোলা এমন কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আলট্রা ওয়াইডে যখন আমরা আসছি তখন আমি এটা থেকে সন্তুষ্ট হতে পারছি না। আলট্রা ওয়াইডের ছবিগুলো আরো একটু বেশি ভালো হলে মনে হয় দেখতে আরো সুন্দর লাগতো, তবে এর আলট্রা ওয়াইডের থেকে এর মেইন ক্যামেরার ছবিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমরা এর সেলফি ক্যামেরায় পাচ্ছি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে আমরা অ্যাপারচার হিসেবে পাচ্ছি 2.4। আমরা সেলফি ক্যামেরায় ভিডিওগ্রাফি করতে পারবো 1080 পিক্সেলে, যেখানে 30 FPS এ ভিডিও করা সম্ভব। সেলফি ক্যামেরায় আমরা যদি এখান থেকে সেলফি তুলি তাহলে অনেক ভালো সেলফি এর থেকে পাবেন। প্রত্যেকটা ছবি মনে হবে কাজে লাগানোর মতো, একদম অ্যাকুরেট কালার, সবকিছুই ব্রাইটনেস, কন্ট্রাস্ট খুবই ভালো ছিল। এই সেলফি ক্যামেরায় আমি সন্তুষ্ট। কিন্তু ভাই আউটডোরে বাদে যদি আপনি ইনডোর কন্ডিশনে সেলফি তোলেন সেক্ষেত্রে আপনি এর ডিটেলস এর ঘাটতি পাবেন। এখান থেকে বেশ ছবিগুলোয় গ্রেইনের দেখা পাবেন। সেজন্য আপনি চেষ্টা করবেন যে একটু আলোর বিপরীতে সেলফিগুলো তুললে এর সেলফিগুলো আপনি কাজে লাগাতে পারবেন। এর ব্যাক এবং ফ্রন্টে ভিডিওগ্রাফিতে কিন্তু আপনি পাচ্ছেন জাইরো ইআইএস সাপোর্টে, সেক্ষেত্রে আপনি একটি স্টেবল পারফরমেন্স পাবেন, আলট্রা স্টেডি একটা মুড পাবেন, যেখানে আপনি ভিডিও করলে শেকি ভাবটা থাকবে না। খুব সুন্দর একটি স্টেবল পারফরমেন্স এর থেকে আপনি ভিডিওর ক্ষেত্রে পাবেন। এই মোবাইলটি সাউন্ডেও আমি বেশ সন্তুষ্ট। এখানে পাচ্ছি কিন্তু আমরা স্টোরিও স্পিকার হিসেবে আমরা সাউন্ডে কোনো রকম কোনো সমস্যা পাইনি। খুবই সুন্দর একটি সব সাউন্ডের থেকে আমরা পাচ্ছিলাম, এবং এর ইয়ারপিসের সাউন্ডই খুবই ভালো। এর ইয়ারপিসেও আমরা কোনো ধরনের কোনো ইস্যু আমরা পাইনি। আমরা এই মোবাইলটি নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু কিন্তু এখান থেকে আমরা পাই নাই, নেটওয়ার্ক ঠিকঠাক মতোই আমরা এখান থেকে পেয়েছি। এছাড়া এই মোবাইলটির যাবতীয় সব সেন্সর তো পাচ্ছেনই, সেই সাথে আপনি এর ফিঙ্গারপ্রিন্টটি পাচ্ছেন কিন্তু আন্ডার ডিসপ্লেতে। আন্ডার ডিসপ্লে এই ফিঙ্গারপ্রিন্টটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো বারই এটা মিসম্যাচ হয়নি। এবার আসি আমরা এটার ব্যাটারি সেকশনে। এখানে পাচ্ছি আমরা 4500 এম্পিয়ারের একটি ব্যাটারি, আর সেই সাথে পাচ্ছি 80 ওয়াটের একটি সুপারবুক চার্জার। সুপারবুক এই চার্জারটি দিয়ে 30 মিনিটের কাছাকাছি লাগবে আপনার এই মোবাইলটি ফুল চার্জ হতে, যেটা আমরা আমাদের ব্যবহারের এক্সপেরিয়েন্সে পেয়েছি। আমরা এই মোবাইলটি দিয়ে বেশ দীর্ঘদিন গেমিং এক্সপেরিয়েন্স করেছিলাম। এখানে পাবজি খেলেন, পাবজিতে এই মোবাইলটি বেশ গরম হয়। যদি আপনি 2-5 মিনিটের পরের থেকে আপনার কাছে এটা বেশ গরম অনুভব হবে, এবং এটা গরম হয়ও বেশ। একটু বেশি হিটিং ইস্যু আছে এই মোবাইলটিতে, আপনি পাবজিতে এটা বেশি লক্ষ্য করবেন। তবে যখন বেশি গরম হয় তখন ফ্রেম ড্রপ, ল্যাকের দেখা এখানে পাওয়া যায়, তাই ছাড়া কোনো ইস্যু নাই। মূলত এই ইস্যুটি হলো যে হিটিং ইস্যুর জন্য আপনি ফ্রেম ড্রপ, ল্যাক এ ধরনের ইস্যু আপনি একটু ঢিলে পাবেন। তাই ছাড়া এখানে কিন্তু ওই একটা সমস্যা বাদে আর সবই ঠিকঠাক আছে। এখানে ফ্রি ফায়ারে কোনো ধরনের কোনো ইস্যু পাই নাই। ফ্রি ফায়ারে হিটিংও খুব কম হয়। সিওডি, অ্যাসফল্ট 9 এ ধরনের গেমে এই মোবাইলটি কোনো ধরনের কোনো ইস্যু নাই, হিটিংও খুবই কম হয়। গেমার হিসেবে এই মোবাইলটি কিনতে চান তাহলে আপনি চুজ করতে পারেন।
তবে এই মোবাইলটি কিন্তু হিটিং ইস্যু আছে, এই দিকটা আপনি একটু বিবেচনায় নিয়ে তারপরে এই মোবাইলটি আপনি কিনবেন। এই মোবাইলটিতে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। এখানে রিফ্রেশ রেট হিসাবে পাচ্ছেন আপনি 90 হার্টজ। এখানে 120 হার্টজ থাকলে মনে হয় বেশি ভালো হতো। এখানে আপনি কিন্তু পাচ্ছেন 6.43 ইঞ্চির একটি মোবাইল, যেটা খুবই হ্যান্ডি, হাতে ধরেও বেশ ভালো ফিল হয়। তো এত কথার পরে আমরা কিন্তু এখনো দামটাই বলিনি। আমাদের হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত 8GB 128GB ভেরিয়েন্ট এবং এটা আনঅফিসিয়াল একটি প্রোডাক্ট। আনঅফিসিয়ালি এই মুহূর্তে আপনি বাজার থেকে যদি এই মোবাইলটি নিতে চান তাহলে 35+ আপনাকে বাজেট করতে হবে। 40-এর আশেপাশে বাজেটে এটা একটি বেস্ট মোবাইল হতে পারে। এই মোবাইলটি কিন্তু বাংলাদেশে আপনি অফিসিয়ালও পাচ্ছেন। অফিসিয়ালি সেক্ষেত্রে আপনি পাবেন 12GB 256GB, আর দাম হিসাবে পাচ্ছেন 54,990 টাকা। আমাদের শোরুমের থেকে কিন্তু ডিসকাউন্ট অফারও পেয়ে যাবেন, যেহেতু দামটা একটু বেশি। আমাদের শোরুমের থেকে একটু বিগ ডিসকাউন্ট একটা পেয়ে যাবেন। ভাই ব্রাদার আর আপুরা, আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলে আপনি যদি প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।